বালুচর থেকে বেরিয়ে নোনা জলে ছুটছে কাসিমের ছানা। চলিত মৌসুমে কক্সবাজার সমুদ্র উপকূলে সংগ্রহ হয়েছে সর্বোচ্চ সংখ্যক সামুদ্রিক কাসিমের ডিম। বালুচরের গর্ত করে সংরক্ষণে রাখা এসব ডিম ফুটে বেরিয়ে আসছে কাসিমের ছানা। এরই মধ্যে হেসারিগুলোতে জন্ম নিয়েছে অগণিত কাসিমের ছানা। ন্যাকম ইকোলাইফ কার্যক্রম এবং হিমছড়ি সহ ব্যবস্থাপনা কমিটির সহযোগিতায় শুক্রবার 19 এপ্রিল সন্ধ্যায় কক্সবাজারের রামু উপজেলার ফেসার দ্বীপে 350টি কাসিমের ছানা সাগরে অবমুক্ত করা হয়। একই দিনে ন্যাকম আইবিএফি কার্যক্রম সোনাদিয়া দ্বীপে 250টি, মাদারবনিয়ায় 150টি সহ মোট 750টি কাসিমের ছানা সাগরে অবমুক্ত করা হয়। আর সমুদ্রের নোনা জলের ছোঁয়া পেয়ে ছানাগুলো যেন আনন্দে আত্মহারা। আর সামগ্রিক প্রাণী সংরক্ষণে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কক্সবাজার দক্ষিণ বন বিভাগ। সরজমিনে দেখা যায় রামু উপকূলের ফেসার দ্বীপ সমুদ্র সৈকতের জাউবিতির বালুচরে রয়েছে সামগ্রিক কাসিম সংরক্ষণ ও প্রজনন কেন্দ্র, যেখানে সংরক্ষণ দুটি পদ্ধতিতে সংরক্ষণ করা হয়েছে কাসিমের ডিম। একদিন 2 দিন করে 65 দিন পর বালুচর থেকে বেরিয়ে আসছে কাসিমের ছানা, তাও আবার 1-2টি নয়। একই সঙ্গে বালুচরে গর্ত করে সংরক্ষণে রাখা 350টি ডিম ফুটে বেরিয়ে আসছে কাসিমের ছানা। মা কাসিম থেকে ডিম ফুটে যাওয়ার আগ পর্যন্ত দেখভাল করেন জীব বৈচিত্র্য সংরক্ষণ কর্মী আব্দুল লতিফ। তিনি বলেন, ফেসার দ্বীপ সৈকতের 4 কিলোমিটার এলাকা থেকে কাসিমের ডিম সংগ্রহ করা হয়। চলিত মৌসুমে প্রায় 2700 কাসিমের ডিম সংগ্রহ করেছি। তারপর এগুলো কাসিম সংরক্ষণ ও প্রজনন কেন্দ্রে বালুচরে গর্ত করে রাখা হয়। এখন 60 থেকে 70 দিন বা 80 দিনে বালুচরের গর্ত থেকে ডিমগুলো ফুটে কাসিমের বাচ্চা বের হয়ে আসছে। এরই মধ্যে 814টি কাসিমের বাচ্চা সাগরে অবমুক্ত করা হয়েছে। এই কাজ করতে খুবই আনন্দ লাগে। শুক্রবার সন্ধ্যায় সমুদ্র সৈকতের বালুচরে রাখা হচ্ছে সদয় জন্ম নেওয়া কাসিমের ছানা। বালুচরে রাখতে সব কাসিমের ছানার গর্ত একই দিকে ছুটে যাচ্ছে সমুদ্রের নোনা জলে। একের পর এক ডিওর বাধা ডিঙ্গিয়ে সমুদ্রের নোনা জলে ছোঁয়া পেয়ে আনন্দে আত্মহারা ছানাগুলো। কক্সবাজার সমুদ্র উপকূলে মা কাসিমের মৃত্যু সংখ্যা অনেক বেশি। গেল 3 মাসে মৃত্যু হয়েছে 103টি মা কাসিমের। এর জন্য ট্রলি ও জাহাজের জেলেদেরকে দায়ী করা হলেও কাসিম রক্ষায় সদিচ্ছার অভাব দেখছেন বিশেষজ্ঞরা। ন্যাকমের প্রকৃত সম্পদ ও ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তন ম্যানেজার আব্দুল কাইম বলেন, কাসিম এখন হুমকির মুখে। একদিকে সাগরের ট্রলি জাহাজের কারণে কাসিম মারা পড়ছে, আর অন্যদিকে মা কাসিম যখন উপকূলে ডিম পাড়তে আসে তখন জেলেদের জালে আটকা পড়ে মারা যাচ্ছে। এছাড়া কুকুরের কামড়েও কাসিমের মৃত্যু হচ্ছে। এক্ষেত্রে দিন দিন সামগ্রিক কাসিম ঝুঁকির মধ্যে পড়ছে। ন্যাকমর ইকোলাইফ প্রকল্পের ডিপিটি ডক্টর শফিকুর রহমান বলেন, গত 3 বছরে 29,450টি ডিম সংগ্রহ করে, যা থেকে 85% বাচ্চা ফুটিয়ে সাগরে অবমুক্ত করা হয়েছে। এই ধরনের পদ্ধতিকে ইনসিটু সংরক্ষণ বলা হয়। এছাড়া গত 3 বছরে 10টি স্থান বা ইনসিটু পদ্ধতিতে সংরক্ষণ করে বাচ্চা সাগরে অবমুক্ত করা হয়। ইউএসএড সামিটের অর্থায়নে এবং পরিবেশ ও বন অধিদপ্তরের দিক নির্দেশনায় নেচার কনজারভেশন ম্যানেজমেন্ট ন্যাকম কাসিমের সংরক্ষণের এই কাজ প্রায় 20 বছর যাবৎ করে আসছে। সমুদ্রের ময়লা আবর্জনা পরিষ্কার, আগাছা পরিষ্কার এবং মাছের পোনা খাদক জেলিফিশ খেয়ে সমুদ্রের জীব বৈচিত্র্যের ভারসাম্য বজায় রাখতে অনন্য ভূমিকা রাখে এই কাসিম। কক্সবাজারের সৈকতের মাত্র 34টি স্পটে সামগ্রিক কাসিম ডিম পাড়তে আসছে, যা 1 দশক আগে ছিল 52টি। অর্থাৎ হুমকির মুখে সামগ্রিক কাসিমের ডিম পাড়ার স্থান সমূহ। তাই পরিবেশ বন্ধু কাসিম সংরক্ষণে সরকারি বেসরকারিভাবে সবাইকে এগিয়ে আসার প্রয়োজন বলে মনে করেন ডক্টর শফিকুর রহমান। এদিকে বন বিভাগ বলেছে, কাসিম সহ সামগ্রিক প্রাণী রক্ষায় সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে। কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ সরওয়ার আলম বলেন, কাসিম প্রাকৃতিক সুইপার। সমুদ্রের আবর্জনাগুলো বক্ষণ করে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় অগ্রণী ভূমিকা রাখছেন কচ্ছপ। কিন্তু আমাদের অসচেতনতায় নিজের আবাসন স্থল হারাচ্ছে এই উপকূলীয় প্রাণীটি। নিষিদ্ধ জালে মাছ শিকার কালে আটকা পড়ে মারা যায় কাসিম। পর্যটন বিকাশের কারণে কক্সবাজারের
সমুদ্র উপকূলে অতিরিক্ত আলোকায়নে কুলে ফিরে কুকুরের আক্রমণে মরছে কাসিম। মোহাম্মদ সরওয়ার আলম বলেন, কাসিম সহ সামগ্রিক প্রাণী রক্ষায় সরকার নানা ব্যবস্থা গ্রহণ করেছে। আশা করি সামগ্রিক কাসিমের জন্য উপকূলকে নিরাপদ করা হবে। চলিত মৌসুমে কক্সবাজার সমুদ্র উপকূল থেকে সর্বোচ্চ সংখ্যক 30,000-এর মতো কাসিমের ডিম সংরক্ষণ করা হয়েছে। এরই মধ্যে 5,000 কাসিমের ছানা সাগরে অবমুক্ত করা হয়েছে। মোহাম্মদ আলমগীর আকাশের তথ্যচিত্রে রিপোর্ট করেছেন এস.এম. সালাউদ্দিন কাদের, CNN বাংলা 24 নিউজ ডেস্ক। Hey, Korea. এই ম্যাগি দেখুন না সবই এই ম্যাগি হল দেখুন না এলে করে আরাম আসছে